স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. চুজ দ্য রাইট অ্যান্সার, হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। এ, দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ দ্য ফিশ হু বিলিভড ইন ফেট, ইন্টেলিজেন্ট ফিশ না ওয়াইজ ফিশ? অ্যান্সার ওয়াইজ ফিশ। অর্থাৎ যে মাছটা কিনা হ্রদ থেকে চলে যেতে চেয়েছিল সেটা হবে ওয়াইজ ফিশ অর্থাৎ জ্ঞানী মাছ। বি, দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন ময়েস্ট আইসি কোল্ড না হট কন্ডিশন? অ্যান্সার আইসি কোল্ড। অর্থাৎ মেরু ভালুকটা কোথায় বাস করে বা কোন কন্ডিশনে বাস করতে ভালোবাসে সেটা হচ্ছে আইসি কোল্ড অর্থাৎ ঠান্ডা। সি, দ্য গ্রাস হপার স্পেন্ড দ্য সামার প্লেয়িং মিউজিক, বেগিং না ওয়ার্কিং? অ্যান্সার প্লেয়িং মিউজিক। অর্থাৎ ঘাস ফড়িংটা গ্রীষ্মকালটা গান করে কাটিয়েছে। ডি, ওয়াইল্ড অ্যানিমেলস লিভ ইন দ্য ফরেস্ট, ভিলেজ না ওয়াটার? অ্যান্সার ফরেস্ট। অর্থাৎ বন্যপ্রাণী বাস করে জঙ্গলে। 2. Fill in the blanks with appropriate words given in the help box. 1 into 6 equal to 6. অর্থাৎ এখানে যে শূন্যস্থান পূরণগুলো দিয়েছে সেগুলো তোমাদেরকে এই হেল্প বক্সের সাহায্যে পূরণ করতে হবে। তো হেল্প বক্সে কী কী রয়েছে দেখে নাও। পিনসার্টস, বিউটিফুল, ইউজফুল, ফ্রি, লেক, ফেট। প্রথমে কী রয়েছে দেখে নাও। এ, দ্য কাউ ইজ অ্যান ড্যাশ অ্যানিম্যাল। তো এখানে প্রথম শূন্যস্থানে বসবে ইউজফুল, অর্থাৎ গরু হয় উপকারী প্রাণী। বি, বাটারফ্লাই ইজ এ ড্যাশ। এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে বিউটিফুল, অর্থাৎ প্রজাপতি হয় একটি সুন্দর। সি, এ ডাক লিভড ইন দ্য ড্যাশ। তো এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে লেক, অর্থাৎ হাঁস বাস করে হ্রদের মধ্যে। ডি, উই ডু নট বিলিভ ইন ড্যাশ। তো এখানে চতুর্থ শূন্যস্থানে বসবে ফেট, অর্থাৎ আমরা ভাগ্যকে বিশ্বাস করতে পারি না। ই, দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস ড্যাশ। তো এখানে পঞ্চম শূন্যস্থানে বসবে পিনসার্স, অর্থাৎ কাঁকড়াটা তাদের যেই দুটো সুর থাকে সেটার সাহায্যে কিন্তু শিকার করে বা কামড়ে দেয়। এফ, উই লিভ ইন এ ড্যাশ কান্ট্রি। তো এখানে ষষ্ঠ শূন্যস্থানে বসবে ফ্রি, অর্থাৎ আমরা একটা স্বাধীন দেশে বাস করি। 3. রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। 1 into 2 equal to 2। অর্থাৎ এখানে যে শব্দগুলো দিয়েছে সেই শব্দগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে, সেটাকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। তো প্রথমে কী রয়েছে দেখে নাও। এ, এম এস ও ইউ কিউ আই টি ও। তো এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মসকুইটো, অর্থাৎ মশা। বি, কিউ ইউ এস আই ই ডবল আর এল। তো এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এস কিউ ইউ আই ডবল আর ই এল, স্কুইরেল, অর্থাৎ কাঠবেড়ালি। 4. ফিল ইন দ্য দেন কালাম অ্যাক্রোর্ডিংলি, হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে নাও অর্থাৎ এখন এবং দেন অর্থাৎ পরে, নাওয়ের বক্সটা এখানে পূরণ করে দেওয়া হয়েছে কিন্তু দেনটা তোমাদেরকে করতে হবে। তো নামে প্রথমে কী রয়েছে দেখে নাও, টার্ন। তো টার্ন থেকে দেনে হবে টার্নড, বানানটা দেখে নাও TURNED। বিয়েরটা কী রয়েছে দেখে নাও, ভিজিট। তো ভিজিট থেকে দেনে হবে ভিজিটেড, VISITED। সিএরটা কী রয়েছে দেখে নাও, লাইক। তো লাইক থেকে হবে লাইকড, LIKED। ডিএরটা কী রয়েছে দেখে নাও, ডিল। তো ডিল থেকে হবে ডিল্ড, DEALED। 5. রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং, 1 into 2 equal to 2। অর্থাৎ এখানে যে শব্দগুলো দিয়েছে সেই শব্দগুলো তোমাদেরকে বিপরীতার্থক শব্দ লিখতে হবে। প্রথমে কী রয়েছে দেখে নাও, ওয়াইজ। ওয়াইজ অর্থাৎ জ্ঞানী। তো জ্ঞানীর বিপরীত হচ্ছে বোকা। বোকাকে ইংরেজিতে বলে FOOL, ফুল। তারপরে দেখে নাও ওয়েস্ট। ওয়েস্ট অর্থাৎ পশ্চিম।
তো পশ্চিমের বিপরীত হচ্ছে পূর্ব, তো পূর্বকে ইংরেজিতে বলে ইএএসটি, ইস্ট। 6. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 1 into 2 equal to 2. এ, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন? অর্থাৎ প্রথম মাছ কি বিশ্বাস করেছিল? অ্যান্সার, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, অর্থাৎ প্রথম মাছটি বিশ্বাস করেছিল ভাগ্যকে। বি, হোয়াট কাইন্ডস অফ ফ্রুটস আর ফাউন্ড ইন সামার সিজন? অর্থাৎ গ্রীষ্মের মৌসুমে কী ধরনের ফল পাওয়া যায়? অ্যান্সার, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, ওয়াটারমেলন, ইটিসি, অর্থাৎ আম, কাঁঠাল, তরমুজ এই সমস্ত ফল পাওয়া যায় গ্রীষ্মের মৌসুমে। 7. ফিল ইন দ্য কারেক্ট আর্টিকেল। 1/2 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে সঠিক আর্টিকেলটা বসাতে হবে। আর্টিকেল অর্থাৎ এ, অ্যান অর দি। তো প্রথমে কী রয়েছে দেখে নাও। এ, হি ইজ ড্যাশ ডক্টর। তো এখানে যেহেতু ড্যাশ পূরণের পর ডি আছে, ডিটা যেহেতু কনসোনেন্ট, তাই এখানে আমরা বসাবো এ। বি, দেয়ার লিভড ড্যাশ ওল্ড ওমেন। দেখো এখানে শূন্যস্থানের পর রয়েছে ও, ওটা যেহেতু ভাওয়েল, তাই ভাওয়েলের আগে বসাবো অ্যান। সি এরটা কী রয়েছে দেখে নাও। ড্যাশ তাজমহল ইজ ভেরি বিউটিফুল। দেখো এখানে তাজমহল একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে, তাই এখানে আমরা দা বসাবো। ডি, আই শ ড্যাশ আউল ইয়েস্টারডে নাইট। দেখো এখানে শূন্যস্থানের পর ও রয়েছে, ওটা কিন্তু কনসোনেন্ট নয়, ভাওয়েল, তাই এখানে আমরা অ্যান বসাবো। 8. ম্যাচ কালাম এ উইথ কালাম বি অ্যাপ্রোপ্রিয়েটলি। 1/2 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে কালাম এ এর সাথে কালাম বি মেলাতে হবে। কালাম এ লায়ন, অর্থাৎ সিংহ, এটার সাথে মিলবে কালাম বি এর কাব, অর্থাৎ সিংহের বাচ্চা। কালাম এর ফিমেল হর্স, অর্থাৎ মহিলা ঘোড়া, এটার সাথে মিলবে কালাম বি এর মেয়ার, অর্থাৎ মহিলা ঘোড়াকেই বলে মেয়ার। কালাম এর গ্রাস, অর্থাৎ ঘাস, এটার সাথে মিলবে কালাম বি এর হপার, অর্থাৎ যারা ঘাস কাটে তাদেরকে হপার বলে। কালাম এর ফ্যাক্টরি, এটার সাথে মিলবে কালাম বি এর কেমিক্যালস। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।